এবছরের 4 জুলাই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় আলোকিত লালমনিরহাট আমাদের অঙ্গীকার সামাজিক আন্দোলনের। মাদক জুয়া বাল্যবিবাহ যৌতুককে অগ্রাধিকার দিয়ে জেলা থেকে ওয়ার্ড পর্যায়ে গঠন করা হয়েছে অ্যাকশন কমিটি। লালমনিরহাট রেলওয়ে মুক্ত মঞ্চে অনুষ্ঠিত পৌর অ্যাকশন কমিটির মূল্যায়ন সভায় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ তাদের কার্যক্রম ও সমস্যার কথা তুলে ধরেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে আলোকিত লালমনিরহাটের প্রতিষ্ঠাতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, আমি সব অভিভাবককে বলি, অবশ্যই ব্যবসা করবেন, চাকরি করবেন, কিন্তু সন্তানের প্রতি দৃষ্টি দেন, নজর রাখেন। আগে দেখেন প্রত্যেকটা জায়গায় স্কুল ফাঁকি দিয়ে আমাদের বাচ্চারা কিভাবে আড্ডা দিত, কিভাবে দলে দলে ধুলা, এই আর একটা তরুণ সমাজ কিভাবে ধোঁয়ার আখড়া বসিয়েছিল অঞ্চলগুলোতে। এখন কি সেটা দেখা যায়? দেখা যায় না। এই জায়গা থেকে আমরা যদি সবাই সচেতন হই, আমাদের আন্দোলন তো অল্প সময়ের মধ্যে 100 ভাগ সফল হবে, কিন্তু সকলের সহযোগিতার দরকার হবে। পরে ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা ও সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। জনগণের অভিপ্রায় পজিটিভ, তারা আমাদেরকে সহযোগিতা করছে এবং আগে যেমন প্রথম তারা করে না, কিন্তু এখন তারা করছে। আমাদের বিশ্বাস যে আমরা আমাদের এলাকা থেকে মাদককে নির্মূল করতে পারবো। সভাপতির বক্তব্যে জেলা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ রাশিদুল হক প্রধান বলেন, ইতিমধ্যে আমাদের আন্দোলনের একটা সাফল্যের কারণে প্রায় 70 থেকে 80% মাদক এবং অন্যান্য অপরাধ কমে গেছে এবং গত 55 দিনে আমাদের কাছে একটা বাল্য বিয়ের খবরও আসেনি। মাদক জুয়া বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে এই সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। সৈকত ইসলাম, লালমনিরহাট সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রংপুর।